আজকে এক নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম তোমাদের কাছে। তোমাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে। তবে দেখো, সকালে তো ঘুম থেকে উঠে একই রকম কাজ সবসময় আমরা করে থাকি। সেই সব কাজ তো আমাদের বাদ দেওয়া চলবে না। সেই সব কাজগুলো রোজ করতেই হবে। সমস্ত বাসি কাজ সেরে নিয়ে সমস্ত কিছু সেরে নিয়ে এই দেখো, রান্নাবান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে, কিন্তু পুরো কাজ শেষ হয়নি। এই করে এই দেখো, এই ঘরে চলে আসলাম। এই টেবিলটার অবস্থা খুবই খারাপ ছিল, চারদিকে সমস্ত কিছু পড়ে আছে। তার জন্য সেই টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম। সব জিনিসগুলো সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর আজকে ভীষণ সুন্দর ওয়েদার দিয়েছে। বাইরে প্রচুর জামা কাপড় মেলে দিয়েছি, সব কাচা হয়েছিল, সব মেলে দিয়েছি। আর এত সুন্দর রোদ উঠেছে যে কোনো কিছু মনে হচ্ছে যে ঘরে রেখেছি সব কিছু। বালিশগুলোকেও রৌদ্র দিয়েছি। জামা কাপড় যেগুলো ভেজা ছিল সবই রোদ দিয়েছি, কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে, বাইরে যাওয়া যাচ্ছে না। এবার রোদের থেকে এসে এই যে ঘরটাকে একটু পরিষ্কার করে নিলাম। ঘরটা খুবই খারাপ অবস্থা ছিল। দেখো, টেবিলটাকে পরিষ্কার করে নিলাম, না হলে খুবই বাজে লাগছে। এবারে টেবিলটা, এই ঘর তো অনেক দিন ধরে পরিষ্কারই করা হচ্ছে না। সমস্ত পুজোর জামা কাপড় সব এসে এখানেই ছাড়া হচ্ছে, এখানেই রাখা হচ্ছে, সব কিছু এখানে রাখা হচ্ছে, কিছুই পরিষ্কার করা হচ্ছে না। আজকে টেবিলটাকে পুরো দেখো পরিষ্কার করে নিয়েছি, আর কিছুই নেই, ফাঁকা। এবারে দেখো, এত রোদ্দুর উঠেছে, গিয়ে এই ঘরটা পরিষ্কার করে গিয়ে সমস্ত জামা কাপড় তুলে নিতে হবে। কারণ এত রোদ দিয়েছে না, সব জামা কাপড় খারাপ হয়ে যাবে রোদ্দুরে। সকালে দিয়েছে তো, তাই দেখো এবারে আমার এই ব্যবসার জিনিসগুলো একটু ভালো করে ধুলো পরিষ্কার করে নিচ্ছি। ও খুবই ধুলো হয়েছিল, ধুলোগুলো একটু পরিষ্কার করে তারপরে ওপরে যাব, গিয়ে জামা কাপড়গুলো তুলে নেব। এই ঘরটাকে আজকে ঠিক করেছি, এই ঘরটাকে আজকে ভালো করে পরিষ্কার করব। এই ঘরটা খুবই জঞ্জাল হয়ে রয়েছে, তাই ভালো করে টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল। এবার এগুলো ঝাড়পোছ করে তারপর একবারে ওপরে গিয়ে জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে নেব। এবার দেখো, এগুলো তো এত রোজই পরিষ্কার করা হয়, কিন্তু তাও ধুলো থেকে যায়, তাও মনে হয় যে ধুলো আছে। আলমারিটাও দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর টেবিলটাও পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, ধুলো যে কোথা থেকে আসে বুঝতেও পারা যায় না। এই যে ধুলো আজকে পরিষ্কার করলাম, কালকে সকালে আবার দেখব এই কোথা থেকে ধুলো চলে আসে। জানলা দরজা তো সবসময় বেশিরভাগ সময় বন্ধ থাকে, কোথা থেকে যে ধুলো ঘরে ঢোকে বুঝতেই পারি না, জানো। এত ধুলো, ঝাড় দিলে সে ধুলো বেরোবেই। এবারে তাই একটা একটা করে সব দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে জামা কাপড় এনে আবার সেগুলোকে ভালো করে ভাঁজ করে নিতে হবে। আজকে সকালে উঠে সমস্ত বাসি কাজ টাজ সেরে তারপরে ঠাকুরের ফুলটাও তুলে রেখে দিয়েছি। সব পুজোটাও পরে দিয়ে নেব, কিন্তু এই ঘরটাকে আগে পরিষ্কার করব, কেন ঘরটা সামনের দিকে তো, না পরিষ্কার করলে না খুবই বাজে লাগে। এবার দেখো, এই ঘরের এই ড্রেসিং টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, সেই পুজোর আগে তো পরিষ্কার করা হয়েছে, আর পুজোর পরে আর সময়ও পাওয়া যায়নি পুজোর সময়। এবারে
আজকে তাই একটু সময় পেলাম, আজকে তাই ভাবলাম এই ঘরটা দিয়ে শুরু করি। এক একদিন এক একটা ঘর না পরিষ্কার করলে না সব একসঙ্গে হয় না ঠিকঠাক করে। এবারে দেখো জামা কাপড়গুলো ওপর থেকে তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এবারে একটা একটা করে ভাঁজ করে নিচ্ছি। না ভাঁজ করে না রেখে দিলে না সব জমা হয়ে থাকবে, আর চেয়ারের মধ্যে রাখতে হবে না। তার জন্য ভাবছি যে সব ভাঁজ টাজ করে সুন্দর করেই রেখে দেবো। এবারে সে ছেলে স্কুলের জামা, অফিসের জামা, এগুলো সবই ভাঁজ করে না রাখলে না লাট হয়ে যাবে, তখন আর পরতে অসুবিধা হবে। এবার এই ঘরের কাজ মোটামুটি শেষই হয়ে গেল। এই জামা কাপড়গুলো গুছিয়ে নিলেই ঘরের কাজ শেষ হয়ে গেল। এবার রান্নাঘরে একটু কাজ আছে, এগুলো হলে তারপর একটু রান্নাঘরের কাজ করে নেব। আর কি বলো তো, আজকে এত রোদ উঠেছে না, খুবই গরম করছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ওই সকালে রান্না করে এসে আর আমি ঢুকিনি। এবারে সকালবেলা তো হয়ে গেছে, অফিসে চলে গেছে, খাবার টাবার করে দিয়েছি। এবারে জানো অল্প করে একটু ভাতটা করে নেব, আর কিছু না করলেও হবে, সবই আছে। এবার ভাতটা করে নেব। এবারে এই কাজগুলো না, জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে দেখি যে ভাতটা আগে বসিয়েই নেব, না হলে না আবার পরে না ওপরে আরও কাজ আছে, সেই কাজ করে আর ইচ্ছে করবে না। তার জন্য জামা কাপড়গুলো মোটামুটি ভাঁজ করা হয়ে গেল। এবারে এবং আর ঘরটাও না পরে একটু ঝাড় দিয়ে নেব। এত মানে জামা কাপড় তারপরে ঝাড়া হয়েছে না, এবার ঘরটা না ঝাড় দিলে না পায়ে পায়ে ধুলো উঠবে। তার জন্য ঘরটাও জানো তো ঝাড় দিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারলাম না। ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এই জামা কাপড়গুলো ভাঁজও হয়ে গেছে। বিছনাটা এবার একটুখানি ঠিক করে নেব, নিয়ে এবার দেখি রান্নাঘরে কি টুকটাক কাজ আছে, সেই কাজগুলো যেন করতে হবে। আর বাইরে এত রোদ উঠেছে না, আজকে ভেবেছিলাম ফুল গাছে ফুলের টবগুলো বাইরে রাখা হয়েছে এতদিন, আর ফুলের টবগুলো না গায়ে গায়ে না খুব মাটি মাটি নোংরা হয়েছে। ভেবেছিলাম আজকে ঘষে ঘষে ফুলের টবগুলো একটু পরিষ্কার করব, কিন্তু এত রোদ উঠেছে না আমার আর ইচ্ছে করছে না। ছাদে খুব রোদ, তাই ইচ্ছে করছে না ওগুলো করতে। খুব রোদ্দুরে অনেক রোদ উঠেছে না, রোদ্দুরে করা যাবে না। দেখি কাল অন্য দিন সকালবেলার দিকে এই কাজটা করতে হবে। দেখো ঘরে বিছনাটাও ঠিক করে নিলাম, জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এবারে দেখো রান্নাঘরে আসলাম, একটু আলু কাটছি। আলু না কেটে একটু আলু ভাতে দেব, আর একটু কেটে রেখে দেব, পরে যখন খেতে বসবো তার আগে না একটু আলু ভাজা করে নেব। আমার আবার আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে একটু ভালো লাগে। এবার তার জন্য আলুগুলো বেশি করেই আলু কেটে রেখে দেবো, রেখে তারপরে আলু ভাতে দিয়ে দেবো। আর আলু ভাত খাবার সময় একটু ভেজে নেব, একটু গরম গরম হলে ভালো হবে। এবারে দেখো আলু তো কাটছি। এবারে আজকে জানো তো অনেক সকালে উঠেছি, সকালে উঠে ফুল টুল তোলাও হয়ে গেছে, পুজোটাও তো দেওয়া হয়ে গেছে, সবই করে নিয়েছি। শুধু এই কাজগুলো না আমি আজকে করতাম না। আজকে আমি বাইরে ফুলের টবগুলো পরিষ্কার টরিষ্কার, ছাদটা ঝাড় দেওয়া এইসব করতাম, কিন্তু এত রোদ উঠেছে না এখন আর একদম ছাদে যেতেই পারবো না। তার জন্য ভাবছি থাক, এখন ঘরের কাজগুলোই করি। একটু সকালবেলা উঠে সকালে দিকে ওই কাজগুলো করতে হবে, সকাল ছাড়া হবে না। সকালে তো একটু রোদটা কম থাকে, ভোরবেলার দিকে রোদ ওঠার আগে ছাদটা ঝাড় দিতে হবে। কেন বলো তো, আবার কালী পুজো আসছে না, কালী পুজোতে আবার বাজি টাজি সব
ফাটানো হবে, জ্বালানো হবে, বাজি জ্বালানো হবে। তাই ওই গাছ টাছগুলো আছে সব সরিয়ে দিতে হবে, না হলে তো আবার গাছগুলো খারাপ হয়ে যাবে। তাই ভাবছি টবগুলোকে ভালো করে একটুখানি পরিষ্কার করে তারপর ধারে একদম গাছগুলো রেখে দেবো, টবগুলো। আর এত রোদ উঠেছে জানো তো, পুজো দিতে গেছি, গিয়ে দেখি গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে, এত রোদ উঠেছে। গাছের টবে একটুও জল নেই, এতদিন বৃষ্টি হয়েছে তো জল দিতে হয়নি। বৃষ্টি হলে আবার সুবিধে, গাছে জল দিতে হয় না, কিন্তু বৃষ্টি না হলেই তো গাছে জল দিতে হয়। এবারে ওপরের গাছেগুলোতে সবই জল দিয়েছি, নিচের যে টবগুলো আছে ওই টবগুলোতে না জল দেওয়া হয়নি। কালকে সকালে উঠেই আমি আগে ওই টবগুলোতে জল দেবো, তা না হলে না গাছগুলো মরে যাবে। আমার একদম সকালবেলা রান্নার তাড়া থাকে তো একদম মনেই থাকে না যে গাছগুলোর মধ্যে জল দিতে হবে। আজকে যাই হোক একটু ভেজা ভেজাই ছিল, কালকে বৃষ্টি হয়েছিল, একটু ভেজা ভেজাই আছে নিচের টবগুলোতে। একটু রোদ কম লাগে তো একটু কম আছে, কিন্তু ওপরের টবগুলো খুবই শুকিয়ে গেছে, তার জন্য বিকেলবেলা ওটা জল দিয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে দেখো আলু তো কাটা হয়ে গেল। এবারে আলুগুলো না অল্প ভাতে দিয়ে দেবো আর অল্প রেখে দেবো, ওই ভাজা করব। এবারে দেখো রান্নাঘরে যাচ্ছি, রান্নাঘরে গিয়ে আলুটা তো ধুতে হবে, ধুয়ে তারপরে ভাতে দিয়ে দিয়েছি, আর কিছু রেখে দিয়েছি, সেটা ভাজা করে নেব। এবার দেখো বাসনের একটা দেখেছো ফাঁকা হয়ে গেছে পুরো, বাসন মেজে মেজে সব নিচে রাখা আছে, কিন্তু বাসনের র্যাকে বাসন একটাও তোলা হয়নি আজকে। মানে এত মানে খারাপ লাগছে, ইচ্ছেই করছে না কিছু করতে, কিন্তু কি করব, করতে তো হবেই। ওই দেখো আলুটা ধোয়া হয়ে গেল, এবারে আলুটা যেন দিয়ে দিলাম, আর ছিটে গায়ের মধ্যে চলে এসছে জানো গরম জলটা, তার জন্য ওরকম করলাম। এবারে এবারে কি বলো তো, বাসনগুলো না তুলবো, অনেক বাসন হয়েছে, বাসনের র্যাকে না তুললে না নিচে অসুবিধে হচ্ছে। এবার দেখো ভাতটাও একটু নাড়িয়ে দিচ্ছি, আলুটা দিয়েছে তো একটু ভাতটা তাই নাড়িয়ে দিচ্ছি। এবারে বাসনের র্যাকে এবার বাসনগুলো কিছুটা তুলে রাখবো, তুলে তারপর তার বাসনের র্যাক বাসনগুলো না তুললে না আবার অসুবিধে হয়, নিচে আবার হাঁটা চলায় অসুবিধে হয়। এবারে ওটা তো করতেই হবে, না হলে নিচে হাঁটা যাবে না, সব অনেক বাসন মাজা হয়েছে। এবারে আর ওপরে এই নিচের যে আমাদের টবগুলো আছে, এই টবগুলো না খুব সুন্দর সুন্দর জবা ফুল হয়, তার জন্য না এই টবগুলোতে কালকে সকালে উঠে জলটা দিতে হবে ভালো করে। আর আজকে জানো সকালে একটু বাইরে বেরিয়েছিলাম, একটা ভালো গাছ এনেছি, কালকে তোমাদের দেখাবো, সাদা ফুল ফুটেছে আবার সেই গাছটার মধ্যে। আমি ফুল সুদ্ধুরই এনেছি, ফুলটা দেখে এত ভালো লাগলো, থোকা মতো এত ভালো লাগলো, তার জন্য ওই গাছটাকে কিনে নিয়ে আসলাম, কিনে নিয়ে লাগিয়ে দিয়েছি। আবার এখন তো এত রোদ উঠছে, ভাবছি যে গাছটা বাঁচবে কি না, এত রোদ উঠে না, গাছ একটু বৃষ্টিতে লাগালে, বৃষ্টির জল পেলে না বেঁচে যায়, আর যদি বৃষ্টি না থাকে না তাহলে গাছ একদম বাঁচতে চায় না। যাই হোক মাটি সুদ্ধ লাগিয়ে দিয়েছি, ভালোই হয়েছে। এবারে ওপরের ঘরে তো ঝাড় দিয়ে তারপরে এই টবগুলোর মধ্যে সব জল টল দিয়ে সন্ধেবেলা চলে আসলাম। সন্ধেবেলা বাইরে গিয়ে দেখি টবগুলো একদম শুকিয়েই গেছে, তার জন্য না টবগুলোতে আজকে জল দিয়ে দিই। জল দিয়ে এসেছি তো বেশ, জল শুকনো হয়ে গেছিলো, জল দিয়ে এসেছি, বেশ ভালো লাগছে। আর টাইম ফুল গাছগুলো না বেশ জলের মধ্যে থাকলে না তাও মাঝে মাঝে না এই গরমে ফুল দেয়, কিন্তু যদি জল না পায় ব্যাস ও শুকিয়ে গেলে আর ফুল দেবে না। বেশ সব সময় জলে ভেজিয়ে রাখলে ওই গাছগুলোতে
রোজ 2-3টে ফুল হয়। দেখো এত বাসন দেখো রেখেই যাচ্ছি, তাও তো শেষ হচ্ছে না। এবারে কী বলো তো, এত সকালে ভেবেছিলাম যে বাসনগুলো রাখবো এখানে, কিন্তু কী বলো তো, রাখতে ইচ্ছেই করছিল না। অনেকক্ষণ রান্না টান্না করে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু ইচ্ছে করছিল না যে বাসনগুলোতে পরে করবো করেই না দেরি হয়ে গেল। আমি আর কী বলো তো, কাজ ফেলে রাখলে না আর ইচ্ছে করে না করতে, কিন্তু কাজ সঙ্গে সঙ্গে না, তার জন্য আমি করে ফেলতে চেষ্টা করি। করে ফেললে তাহলে হয়ে যায়, আর যদি ভাবি থাক একটু পরে করবো আর হয় না করা। বাসনগুলো তো একটার পর একটা গুছিয়েই নিচ্ছি। এবারে কতদিন পুজোতে তো ঘোরাফেরা হয়েছে, এবারে সব দিন ভিডিও পাঠাতেও পারিনি। এবার তোমরা কেমন আছো বলো, আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের একটু জানিও। আর যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর আমাকে একটু লাইক করে দিও। আর তোমরা তো যদি না বলো যে কেমন হয়েছে, তাহলে আমরা কী করে বুঝবো যে কেমন ভালো হয়েছে না খারাপ হয়েছে, তার জন্য একটু কমেন্ট করে জানিও। এবারে দেখো বড় ঘর ওপরের ঘরে চলে আসলাম। ওপরের ঘরে না এসে একটু এটা ওটা গুছিয়ে নিলাম, জানো তো, খুবই এলোমেলো হয়ে আছে। আর নিচে সকালে নেমে যাই তো, আর ওপরে উঠে আসা হয় না। এবারে দেখো এসে গুছিয়ে নিলাম একটু, পরিষ্কারই ছিল, তবে একটু বালিশ টালিশগুলো একটুখানি বাইরে দিয়ে দিলাম। আসলে বাইরে না দিলে না ঘর একদম জ্যাম হয়ে থাকে, আর কতদিন বৃষ্টিও হয়েছে, না দিলেও না ভালো লাগে না। এবারে পরিষ্কার হয়ে গেছে ঘর। দেখো ড্রেসিং টেবিলটাও গোছানো রয়েছে। আর এই পর্দাটা জানো তো, দরজার পর্দাটা না উল্টো লাগানো হয়েছে, যেটা